रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा मुनाफिकून। सूरा मुनाफिकून সেই মুসাব্বিহাত सूरा হাদীদ থেকে যা শুরু হয়েছে, একখানা করে सूरा মাঝখানে ক্রস করে আবার মানে মুসাব্বিহা মানে তসবির দিয়ে শুরু। सूरा জুমাও ছিল তাই, তসবির सूरा। सूरा জুমা ছিল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার সেই ক্রসিং এলো ভিন্ন প্রেক্ষিতে, ওই একই প্রেক্ষিতে ভিন্ন কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জা আকাল মুনাফিকুন, যখন আসে তোমার কাছে মুনাফিকরা, অর্থাৎ যারা দুমুখ চরিত্রের লোক, তারা যখন আসে, ক্বালু নাশহাদু, বলে আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু, যেখানে আল্লাহ জানেন, ইন্নাকা লা রাসূলুহু, এটা তো কোনো সন্দেহ নেই যে তিনি তারই তুমি তারই বার্তাবাহক। আল্লাহু ইয়াশহাদু, ওরা যেমন বলেছিল নাশহাদু, এবার আল্লাহ বলছেন আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা নিরেট মিথ্যাবাদী। তাহলে কথাটা একখানা আয়াতের মধ্যে কয় দিকে টার্ন করলো। প্রথমেই বলা হচ্ছে যে যখন আসে তোমার কাছে মুনাফিকরা, দুমুখ চরিত্রের লোকেরা, তারা বলে যে আমরা সাক্ষী দিচ্ছি। রেসালাতের যে সাক্ষী, সেই সাক্ষীটা খেয়াল রাখতে হবে। আমরা সাক্ষী দিচ্ছি ইন্নাকা লা রাসূলুল্লাহ, এটা বলতে কোনো সন্দেহ নেই যে তুমি বা আপনি আল্লাহ রাসূল। এই আপনি, তুমি, তুই, এটা তো নেই আরব দেশে বা পৃথিবীর অন্য কোথাও অন্য ভাষায় আছে কি না জানি না, কিন্তু বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এই তুই তুমি ব্যাপারটা, এটা এই তুচ্ছার্থে মানুষকে ব্যবহার করার আছে। তো ইংরেজিতে সর্ববিষয় ইউ, আর আরবিতে আন্তা, তুমি। তো আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহর বার্তাবাহক। আল্লাহু ইয়ালাম, যেখানে আল্লাহ জানেন, ইন্নাকা লা রাসূলুহু, এই জায়গাটায় আবার তেলাওয়াত করলাম এই উদ্দেশ্যে যে আল্লাহর বার্তাবাহক কে, সেই বিষয়টা আমরা সূরা 33-এ দেখে এসেছি। 33-এ দেখে এসেছি এই বিষয়টা, যেটা আমরা বলতে চাই সূরা হাজের পরে, যে প্রত্যেকটি এর পরের থেকে যত সূরা আমরা পড়ছি, প্রত্যেকটি একজন ব্যক্তিকে আল্লাহর রসুলের সঠিক, যাকে বলে যে একদম মানে অনুসারী করে তৈরি করার জন্য যে শিক্ষা প্রশিক্ষণ তা চলছে। তো তাহলে এইখানে যেমন যাকে বলে যে সূরা আহজাবের আমরা দেখেছি যে আয়াত 39-এ আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, এইটা কিন্তু সাধারণ ঘোষণা, যারা পৌঁছাবে আল্লাহর বাণী ও বার্তা। এখানে কথাটার যে সাধারণায়ন, যে ব্যাপারটা, কথাটার যে সাধারণ প্রয়োগ যেটা, সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে মা কানা আলান নবী, এটা ছিল 38-এর, এটা ছিল স্পেসিফিক ফর দ্য যারা আল্লাহর নবুয়তের কাজ করবে বা যারা নবী, আল্লাহর মনোনীত নবী যারা, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ এসে যেটা শেষ হয়েছে যেই ধারাবাহিকতা, আর এরপরে তাদের অনুসরণে যারা আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাবে, এই পার্থক্যগুলোও যেন আমাদের সামনে স্পষ্ট থাকে। মানে যেমন মানে এখানে আগের আয়াতে আয়াত 37-এ যেমন দেখানো হয়েছে, ডাকা মুখ ডাকা পুত্রের বধূকে তালাক দেওয়া হলো এবং তারপর সেই বধূকে রসুলকে দিয়ে আল্লাহ বিয়ে করালেন। এই যে সংস্কারগুলোকে ভাঙেন আল্লাহ তার বার্তাবাহকদেরকে দিয়ে, তার মনোনীত যারা, তাদেরকে দিয়ে বড় কঠিন পরীক্ষা এগুলো তাদের ক্ষেত্রে। ঠিক ওই রকম হুবহু কোনো পরীক্ষা আমাদের ক্ষেত্রে নেই, এটাও আমাদেরকে সামনে রাখতে হবে। কিন্তু আমরা যারা, যেটা কালকে আমরা বলেছি মুখলাস আর মুখলেস, আমরা যেটা মুখলেস, নাহনু লাহু মুখলিসুন, আমরা তার মনোনয়নে আসার সর্বাত্মক চেষ্টা আমরা করব। তাহলে সেই যারা আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা পৌঁছাবে আল্লাহর বাণী ও বার্তা, ওয়া ইয়াখশাউনাহু,
এবং ভয় পাবে শুধু তাকে। এই হিসেবটা প্রত্যেকেরই, আমরা যারা কোরআনের পাঠক, স্পষ্ট থাকা উচিত প্রত্যেকের কাছে যে আমার বর্তমান অবস্থা, আমি যদি কোরআনের একজন পাঠক হই এবং সরাসরি আল্লাহর কাছে আমি তাকে বিশ্বাস করি, এই ব্যাপারটা তার কাছে প্রমাণিত করতে চাই, তাহলে অন্তর্জগতের মানে অন্তর্যামী কেবল আল্লাহ। তো অন্তরের কথাটা মানুষ কোনোদিন জানবে না। তো তাহলে ভয় পাওয়া না পাওয়াটা ব্যাপারটা, এই ব্যাপারটা ওয়াইয়াখশাউনাহু, ভয় পায় কেবল তাকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। রিপিট করা হলো কথাটা, এবং ভয় পায় না তারা কাউকেই আল্লাহ ছাড়া। এরপর যে কথাটুকু বলা হয়েছে, ছোট্ট একটু কথা, ওয়াকাফা বিল্লাহে হাসিবা। তাহলে আল্লাহর রেসালাত পৌঁছানো, আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় না পাওয়া, এই হিসেবের ব্যাপারে, এই অবগতির ব্যাপারে আল্লাহ যথেষ্ট। এখন এরপরেই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল কথাটাও এলো, নবী কথাটাও এলো। তো আয়াত 38-এ যে নবীদের কথা বলা হলো, খাতামান নাবিয়্যিন, আল্লাহর মনোনীত সেই নবীগণের ধারাবাহিকতা মুহাম্মাদে এসে শেষ হলো, কিন্তু রেসালাতের যুগ শুরু হলো। কারণ রেসালাত এখন আল্লাহর কাছে আর স্বয়ং আল্লাহর নিয়ন্ত্রণে। এর আগে রেসালাত আল্লাহ সংরক্ষণ করেননি, নবীদেরকে আল্লাহ সংরক্ষিত করে রেখেছিলেন। তিনি তার সংরক্ষণে রাখতেন, তাদেরকে দিয়ে কোনো ভুল ত্রুটি করতে দিতেন না। তিনিই তাদেরকে লালন পালন করতেন, প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার বাণী এবং বার্তাকে তিনি প্রচারও করতেন এবং তা করেও দেখাতেন স্বয়ং তিনি। কিন্তু এখন সাধারণভাবে আমাদের ক্ষেত্রে ওই একই জিনিস কিভাবে এলো, যে তোমরা কাছে যেহেতু রেসালাত এখন সংরক্ষিত, নির্ভুলভাবে সংরক্ষিত আমার সংরক্ষণে, যারাই এই চেষ্টা করবা তারাও শেষ পর্যন্ত তাদেরকে আমি আমার মনোনয়নে নিয়ে নেব। তো সূরা, আমরা এর আগে সূরা মুমতাহানা পড়েছি, সেখানে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, লাকাদ কানা লাকুম ফি, দেখেছি আমরা যে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। তো আমরা সূরা সাফে দেখেছি এবং সূরা জুমায় আমরা দেখেছি যে মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা। তো তওরাত ধারণ করবে বলে নিয়েছিল বটে, কিন্তু সেটা তারা সেই বোঝা বা সেই দায়িত্ব তারা বহন করেনি। ফলে কামাসালিল হেমার, এখন সেই গাধাদের মতো অবস্থা হয়েছে, ইয়াহমিলু আসফারান, যে গাধাগুলো বইয়ের বোঝা বহন করে। ঠিক আজকের আমরা একখানা কিতাব আল কোরআন বাদ দিয়ে লক্ষ কোটি কিতাবের বোঝা বহন করে বেড়াচ্ছি আমরা। তো এই বাস্তবতার প্রেক্ষিতে আমরা এর আগে সূরা জুমা পড়েছি এবং তারপর মুনাফিকিন। এই পরম্পরাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন বিষয়ে একটা সূরা আমরা অধ্যয়ন করলাম, তারপর কোন বিষয়ে এসে দাঁড়ালো। তাহলে মুনাফিকরা যখন আসে, এবার সরাসরি একদম নাম নিয়ে, মুনাফিকরা যখন আসে তারা বলে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে ক্রস হলো আল্লাহু ইয়ালাম, এ কথা তো আল্লাহ জানেন যে তুমি তার বার্তাবাহক, তুমি তার রাসূল। আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ওরা সাক্ষী দিল তুমি আল্লাহ রসুল, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ওরা মুনাফিক, ওরা বিশ্বাসঘাতক। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, একেবারে নিরেট মিথ্যাবাদী ওরা। এইবার মুনাফিকদের যে ব্যাপারটা, আচরণটা, এইটা আমরা সূরা বাকারায় হজের আয়াতে আমরা একটু দেখেছি। এই দৃশ্যপটটাও যদি চোখের সামনে থাকে তাহলে খুবই ভালো হবে।
প্রসঙ্গটা আল হাজ্জু আশহুরুন মালুমাত 197-তে শুরু হয়েছে। সেখানে কিছু লোকের কথা আছে। 200-তে এসে বলা হচ্ছে ফামিনান নাস মাইয়া কুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই হজের উপস্থিতির মধ্যে যে মানুষেরা আসে তাদের মধ্যে কেউ আছে শুধু পৃথিবীতে চায়, এবং আল্লাহ জানিয়ে দিলেন যে এদের জন্য পরকালে কোনো অংশ নেই। 200 নম্বর আয়াতে। আবার 201-এ বলা হচ্ছে ওয়ামিনহুম, আছে এদের মধ্যে মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। এখানে আলেম ওলেমার মুখে শুনেছি, টেলিভিশনে তারা রোজার দিনে খুব সুন্দর করে বলেন যে পৃথিবীতেও পাজেরও চালায়, এসিতে থাকে, পরকালে গিয়ে লাল ঘোড়া দাউড়াবে। কথাটা কি সেই রকম? না, এই সমস্ত হুজুরদের বোঝাই যাচ্ছে যে কিতাবের আসল চেতনার সঙ্গে এনাদের কোনো সম্পর্ক নেই। তারা একখানা আয়াত খুব দয়া করে পড়েন এবং এরপরে কখন লাভ দিয়ে তারা বাইরে যাবেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিন্তার মধ্যে তারা থাকেন। অতএব আল্লাহর কথার যে ধারাবাহিকতা সেটা তাদের কথায় শোনা যায় না, পাওয়াও যায় না। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। লক্ষ্য করি আমরা যারা সাধারণ পাঠক তারাও বুঝতে পারব। এখন এই পৃথিবীতে আমাদের জন্য হাসানা কি এবং পরকালে হাসানা কি, অর্থাৎ কিনা আযাবান নার, আমাদেরকে তুমি আগুন থেকে রক্ষা করো। এখন এই জায়গাটার দলিল হিসাবে সূরা মুমিন থেকে আমরা যাব, আমরা দেখব আমরা ব্যাপারটা, সেটা সূরা মুমিনের 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াতে দেখবেন। ফেরেশতারা প্রার্থনা করছে ওয়াকিহিমুস সাইয়্যাত, প্রভু সূরা মুমিন তুমি এদেরকে সেই সমস্ত মন্দ থেকে রক্ষা করো, সাইয়্যাত ইয়াউমাইদিন, যেই দিন সেদিন গণ্য হবে যে সমস্ত মন্দ। ফাকাদ রাহিমতাহু, হ্যাঁ কার্যত তাকেই তো তুমি করুণা করলে। তাহলে সেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, ফিদ দুনিয়া হাসানাতান আল্লাহর তাগুত মুক্ত একটা জীবন আমাদেরকে দাও, ওয়াফিল আখিরাতি হাসানাতান, যেটা পরকালে সুন্দর জীবন হিসেবে প্রমাণিত হবে, ওয়াকিনা আযাবান নার, যেভাবেই আপনি তর্জমা করেন, এবং তুমি রক্ষা করবে আমাদেরকে আগুনের আযাব থেকে, রক্ষা করো আমাদেরকে আগুনের আযাব থেকে, যেদিকেই আপনি নেন। অর্থাৎ সেই জীবন এখানে আমাদেরকে দাও যেটা পরকালে সুন্দর জীবন হিসেবে প্রমাণিত হয় কিয়ামতের মাঠে, অর্থাৎ তুমি আমাদেরকে আগুনে না ফেলো। আচ্ছা, এই ধারাবাহিকতায় আমি উলাইকা আলাহুম নসীবুম মিম্মা কাসাবু, আমি এই হিসাবে যাব না। এই হজের ময়দানে ওয়ামিনান নাস মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, আপনি খুব কম তর্জমা পড়ে এই কথাগুলো বোঝা যাবে। আমরা অনেক চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যে এই কাদের কথা বললেন রব্বুল আলামিন। তর্জমায় লেখা আছে মানুষের মধ্যে এমন লোকও আছে যাহার কথা এই পার্থিব জীবনে তোমাদের খুবই ভালো লাগে এবং নিজের নিয়ত সৎ হওয়া সম্পর্কে সে বারবার আল্লাহকে সাক্ষী বানায়, কিন্তু প্রকৃতপক্ষে সে সত্যের সাংঘাতিক শত্রু। তর্জমা, যখন ক্ষমতা লাভ করে তখন পৃথিবীতে তাহার সমগ্র শক্তি এই চেষ্টায় নিয়োজিত হয় যে কী করিয়া সে দুনিয়া অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে এবং শস্য ক্ষেত্র ধ্বংস করবে। এই রকম কোনো চরিত্র পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি যে নেতা হয়ে সে খেতে নেমে ক্ষেতের ফসল ধ্বংস করেছে। কিছুতেই মেলানো যায় না যে এই আয়াতের তর্জমা এর মানে আসলে কি। তাহলে আমরা একটা অনুসন্ধানের চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছে আমরা তর্জমা করি যেভাবে ওয়ামিনান নাস, আছে এই মানুষের মধ্যেই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের কাছ থেকে ধার করে অমুকের বদলি হজ, তমুকের বদলি হজ, অমুক এটা সেটা, বহু মোল্লা মৌলবি হজে যায়, বাস্তবতা যেটা আর কি। এবং তারা সেই হজের ময়দানে যেহেতু অবকাশ মিনায় বসে থাকা, মুজদালিফায় বসে থাকা, এমনিতে বা ইবাদত বন্দিগি যা করার নিয়মতান্ত্রিকভাবে সেগুলো করার পরে শুধু বসে থাকাই তো 9 দিন বা 10 দিন, এই তো কাজ। এছাড়া যারা আগে যান 1 মাস থাকেন, 1.5 মাস থাকেন, তারা করেন কি ওখানে? আলাপ আলোচনাই করেন। তো সেই আলাপ আলোচনার মধ্যে কি ঢুকে যান, যারা হজ করেছেন তারা বুঝে নিন, যারা করেননি তারাও শুনে নিন। ইউজিবুকা কাউলুহু ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া, যে আকর্ষণ করবে, অবাক করে দেবে তাদের কথা তোমাদেরকে, তাদের বিষয়টাই পৃথিবীর জীবন।
পৃথিবীর জীবনে কেমন করে আল্লাহর করুণা পাবেন, সওয়াব বেশি বেশি হবে, অমুক হবে তমুক হবে, দান খয়রাত করলে কি হবে, মসজিদ বানালে কি হবে, ইয়াতিমখানা বানালে কি হবে, মাদ্রাসায় দিলে কি হবে, হুজুরকে দিলে কি হবে। কিন্তু লক্ষ্য করে দেখার বিষয়টা হলো সাবজেক্ট হায়াতুদ দুনিয়া, এখানে আপনার কি করে ভালো হবে। ওয়ায়ুশহিদুল্লাহু আলা মা ফি কলবিহি, এবং সে কথায় কথায় সাক্ষী করে আল্লাহকে কি আছে তার অন্তরে। ভাই আল্লাহর কসম, আমি যা বলছি আল্লাহ জানেন আমি কি বলছি আপনাকে। ওয়াহুয়া আলাদ্দুল হিসাব, কার্যত সে, মানে এখানে যদি রসুলকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়ে থাকে তাহলে বলা হচ্ছে এই যে সে তোমার প্রতিপক্ষের একেবারে মানে তর্ক বাগযুদ্ধে সে একেবারে শিরোমণি, আলাদ্দুল হিসাব। এই সমস্ত তর্কবাগিসটা একেবারে শিরোমণি থাকে। এরপরে ওয়াইদা তাওয়াল্লা, যখন সে কোনো কর্তৃত্বের অধিকারী হয়, এই আলেম উলেমার কর্তৃত্বের অধিকারী পাক ভারত উপমহাদেশে বেশ কয়েকবার দেখা গেছে। আমাদের বাংলাদেশের ইতিহাসেও দেখা গেছে ইসলামিস্টদের মানে যাকে বলে যে ক্ষমতায় আরোহণ, পাকিস্তানেও দেখা গেছে, ভারতেও মানে সংখ্যালঘুর কোঠায় কিছু কিছু মোল্লা মৌলভীকে ক্ষমতা মন্ত্রী মিনিস্টার বানানো হয়েছিল। ইতিহাস কি বলে, যখন ওয়াইদা তাওয়াল্লা সা ফিল আরবে, তখন চেষ্টা করে এই পৃথিবীতে লিইউফসিদু ফিহা। এখন সে কিন্তু ধর্মীয় মানুষ, তো লিইউফসিদু ফিহা, এই যাতে এই এখানে ফ্যাসাদ তৈরি করা যায়, একটা ঝামেলা পাকানো যায় এখানে। ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, এবং ধ্বংস করে নারী চরিত্র এবং বংশধরদেরকে। একেবারে সুস্পষ্ট, নিসা হুকুম হারসুন লাকুম, সূরা নিসায় দেখুন, নারীরা তোমাদের শস্য ক্ষেত, তিলথ। এবং এনাদের দ্বারা এই নারী চরিত্র, যেমন হিল্লা বিয়ে আছে, অমুক আছে তমুক আছে, সমস্ত নানান ধরনের নারীদের প্রতি হেয় প্রতিপন্ন করা, ঘৃণা পোষণ করা, সব কিছু এই সমস্ত মাসাইলের মধ্যে দিয়ে আটকে দেয়। এবং এতে করে কি হয়, বংশধারা নষ্ট হয়ে যায়। এবং হিল্লা বিয়া, মাশাআল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আল্লাহ রক্ষা করুন, হিল্লা বিয়ে তো একটা অভিশাপ এবং চিরস্থায়ী একটা, মানে যাকে বলে যে অবৈধ সম্পর্কের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যেখানে আল্লাহ আদৌ এই ফাসাদ পছন্দই করেন না, সেটা তারা করে। যাদের সমস্ত ওয়াজ নসিহত এই পৃথিবী জীবন কেন্দ্রিক, ভেবে দেখার জন্য আপনাদের সামনে রাখা হচ্ছে। এই তর্জমা কোরআনের শব্দকেই উপজীব্য ধরা হয়েছে, প্রধান ধরা হয়েছে, এবং সেখান থেকে যে বিবেচনা আসা যায় সেই বিবেচনায় আমরা মানে চেষ্টা করেছি। দেখুন এখানে ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, এই লোকটাকেই যখন বলা হয় যে ভাই আল্লাহকে ভয় করো, তুমি কি সব করছো এগুলা, আখাযাত হুল ইজ্জাতু বিল ইসমি, তাকে ধরে রাখে। সে এখন পজিশনে আছে, সে তো এখন বলি, এখন একজন কর্তা, অতএব সেই কর্তার কর্তৃত্ব তাকে ধরে রাখে, তো ধরে রাখে এই পাপের মধ্যে, বিল ইসমে, এই পাপ করতেই তাকে বাধ্য করে। আপনারা যারা সাধারণভাবে শুনছেন আমাদের এই কথাগুলো, তারা হাজারো লোক আছে, লক্ষ লোক আছে, সাক্ষী দেবেন এরকম লোক তারা দেখেছে, এবং আমি তো বহু দেখেছি। ফা হাসবুহু জাহান্নাম, এদেরকে হিসেব করবে জাহান্নাম, ওয়ালা বিসাল মিহাদ, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। আমরা এত ডিটেইলে গেলাম কেন? গেলাম এই জন্য, সূরা মুনাফিকুন, এই সূরাখানা খুবই ছোট্ট একখানা সূরা, কিন্তু বোঝার জন্য এর গোটা কোরআনের ব্যাকগ্রাউন্ড। তো মুনাফিকদের একেবারে কিছু উদ্ভাসিত চরিত্র রব্বুল আলামিন সামনে তুলে ধরেছেন, যে বলছেন যে ওরা এসে বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রসুল, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন তুমি তো আল্লাহ রসুল, এটা তো আল্লাহ জানেনি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, এটা সূরা তওবায় দেখেছি আমরা, সূরা নিসায় দেখেছি আমরা, এরা সূরা মানে বাকারায়ও দেখেছি আমরা। এরা বানিয়ে নেয় ঢাল, এরা ঢাল হিসাবে ব্যবহার করে এদের শপথগুলো। আল্লাহর কসম, খোদার কসম, ওই যে আল্লাহু ইয়াশহাদু মা ফি কুলুবিকুম, এই মাত্র সূরা বাকারায় দেখে আসলাম যে সে কথায় কথায় সাক্ষী রাখে আল্লাহকে কি আছে তার অন্তরে। তাহলে এই যে শপথগুলো, এই কথাগুলো
তাদের ঢাল হিসেবে তারা ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, দুই দিকে নেব এখানে। তাই কার্যত তারা করে কি, তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেরাও আসে না। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালু, নিঃসন্দেহে এরাই নিকৃষ্ট সেই সব কাজ যা তারা করে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আর যখন তুমি দেখবে তাদেরকে অবাক করে দেবে তাদের সাজগোজ, তাদের আজসামুহুম, তাদের যে পোশাক আশাক নিয়ে তারা হাজির হয় সমাজে। জিসম, তাদের দেহ দেখলে তুমি ঘাবড়ে যাবে, তুমি মানে তোমাকে তাক লাগিয়ে দেবে, একেবারে টাসকি লেগে যাবে তোমার, আমাদের ভাষায় যদি বলি। ওয়াইন ইয়াকুলু, আর যখন তারা কথা বলবে, তাসমাউ লিকাউলিহিম, তুমি আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, তুমি বাধ্য হবে তাদের কথা শুনতে। এখন পেলেন সূরা বাকারার ওয়া মিনান নাস, সেই হজের ময়দানে যাদের উপস্থিতি, কারা এরা? একে তো হলো তু'জিবুকা আজসামুহুম, তাদের দৈহিক অবয়ব তোমাকে একেবারে বিস্মিত করে দেবে। এবং যখন ওয়াইন ইয়াকুলু, যখন তারা কথা বলবে, তাসমাউ লিকাউলিহিম, তুমি আমার বার্তাবাহক, তুমি আল্লাহর রসুল, তুমি বাধ্য হবে তাদের কথা শুনতে। কান্নাহুম খুশুবুন মুসান্নাদাতুন, এবার আল্লাহ বক্তা বলছেন দেখো তারা যেন কিছু খুঁটি, কাঠের খুঁটি, মুসান্নাদা, দেয়ালে ঠেস লাগানো। বড় মানে গভীর তাৎপর্যপূর্ণ কথা এটা। মানে দেখুন, খুঁটি হলো ঘরকে দাঁড় করিয়ে রাখার জন্য, এবং সেই খুঁটি যদি পোঁতা না হয়, অর্থাৎ মাটিতে যদি ভিত্তি না থাকে, এই ব্যাপারটাও আমরা সূরা মানে ইব্রাহিম থেকে যদি দেখি, সেই ইব্রাহিম থেকে দেখলে যেটা দেখবো আমরা, সেটা মানে আমাদের কাছে সেটা প্রয়োজন আমাদের বোঝার জন্য। এই জন্যই আমরা চলছি এখানে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, 14 নম্বর সূরার আয়াত 24। তুমি কি লক্ষ্য করেছো কিভাবে উপমা দেন আল্লাহ, মানে কালিমাতান তাইয়্যিবাতান, উৎকৃষ্ট কথার, কা শাজারাতিন তাইয়্যিবাতিন, একটি উৎকৃষ্ট বৃক্ষের মতো। প্রথমেই যে বিষয়টা আল্লাহ ধরেছেন সেটা হলো আসলুহা সাবিতুন, এর শেকড় মাটির গভীরে প্রথিত, ওয়া ফারউহা ফিস সামা, এবং এর শাখা প্রশাখা একেবারে যাকে বলে যে আকাশচুম্বী, যেটাকে আমরা বলি, তাই না? কি জানি বড় বড় বিল্ডিংকে কি বলে, স্কাই স্ক্র্যাপার। তো আকাশের সঙ্গে কথা বলে। এ হলো কালিমাতান তাইয়্যিবাতানের উপমা। আচ্ছা, তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, মানে দিয়ে যায় প্রতি মুহূর্তে, অর্থাৎ যখন প্রয়োজন তখন তার ফল। অর্থাৎ এই কোরআন যদি আপনার মনে থাকে, তাহলে পৃথিবীর যে কোনো মুহূর্তে, যে কোনো আপনার জীবনের যে কোনো মুহূর্তে এ আপনাকে স্মরণ করিয়ে দেবে। এ হলো কালিমাতান তাইয়্যিবাতান, চর্চার ফল এবং ফসল। ঠিক সময় মতো আপনাকে আয়াত স্মরণ করিয়ে দেবে যে না, এখন এটা করণীয় নয়, এখন এটা নয়, এটা এখন এটা করার নয়। এর মানে হলো তুতি উকুলাহা কুল্লা হিনিন, প্রত্যেক সময়ই তোমাকে তার ফল দেবে বিইজনি রাব্বিহা, তার প্রতিপালকের সম্মতিতে বা ইচ্ছা অনুযায়ী। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এটা আল্লাহও বলে দিয়েছেন, আল্লাহই বলে দিলেন যে তিনি সামনে রাখেন এই সমস্ত উপমা মানুষের জন্য, যেন তারা মনে রাখে। এরপরে ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, এবং উপমা সেই সমস্ত নিকৃষ্ট কথার, কা শাজারাতিন খাবিসাতিন, সে নিকৃষ্ট ঝোপঝাড়ের মানে মতো। এই যে তুসাত মিন ফাউকিল আরদ, এগুলো জন্মায় মাটির উপরই ভাগে। মা লাহা মিন কারার, এর কোনো স্থিতি নেই।
তাহলে মূলতই এই পৃথিবীর জীবনের তো কোনো স্থিতি নেই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কোনো ব্যক্তি এমন কোনো জীবনের গ্যারান্টি নিয়ে দাঁড়ানো নেই যে আমি জানি আমি 80 বছর পরে মারা যাব। নো ওয়ান নোজ, কেউ বলতে পারে না যে সে কখন মারা যাবে। তাহলে সবচাইতে অনিশ্চিত জীবন একেবারে এই পৃথিবীর জীবনটা। এবং সেই পৃথিবীর জীবন সম্পর্কে যদি কেউ কথা বলে তাহলে সেটা কি বলে? এই বিষয়গুলো ভাবনার এবং মাটির গভীরে প্রথিত কালিমাতান তাইয়্যিবাতানের শেকড় এবং আকাশচুম্বী তার শাখা প্রশাখা। আর এখানে আমি কোথায় নিয়ে এসেছি আপনাদেরকে? সূরা ইব্রাহিমে কেন গেলাম? কান্নাহুম খুশুবুন মুসান্নাদা। এই সমস্ত সাজগোজওয়ালা ধর্মীয় লোকেরা আসলে কি? এগুলো সব মানে ভিত্তিহীন খুঁটি, দেয়ালের সাথে হেলান দেওয়া খুঁটি। ইহারা বাহ্যত ধর্মত খুঁটি বটে, কিন্তু এদের নিজেদের কোনো প্রতিষ্ঠা নেই, স্থিতি নেই। আজকের আমাদের দেশের মানে ধর্মীয় সম্প্রদায়ের দিকে যদি একটু তাকান, একেবারে হুবহু তাই। একটা করোনার মতো একটা মহামারী এলো, হুজুরদের মুখে কুলুপ, কারো মুখে কোনো টু শব্দ নেই। তাহলে আসুন, এরা কীরকম? কান্নাহুম খুশুবুন মুসান্নাদাতুন। এরা মানে দেয়ালের সাথে হেলান দেওয়া কতগুলা কাঠের খুঁটির মতো। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। বাইরে যে সমস্ত চিৎকার, কোনো মানে অন্য ধরনের কোনো মানে ও বড় শব্দ হয় বাইরে, কত ঘটনা ঘটতে থাকে বাইরে, মনে হয় সমস্তগুলোই তাদের বিরুদ্ধে, অর্থাৎ কেউ তাদের বিরুদ্ধে সবসময় কান খাড়া থাকে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে। এবং সেই রিয়াকশন শুনতে শুনতে আমার জীবন তো প্রায় অর্ধেকটাই কেটে গেল। হুমুল আদু, এরা শত্রু। ফাহজারহুম, অতএব খুব সাবধান থাকবে এদের থেকে। আর আমি তর্জমা করি, এদেরকে ভয় পাবে। মানে সাবধান থাকতে থাকতে এরা রীতিমতো ভয়ঙ্কর এক পিকচার আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে সাক্ষী হিসেবে দাঁড় করে চাই যে কোরআনের বাইরে যারা আছেন ধর্ম নিয়ে, আমি তাদেরকে রীতিমতো ভয় পাই। কাতালাহুম, ভয় এই অর্থে নয় তারা আমাকে মেরে ফেলবে, এই অর্থে নয়। মানে আপনি যদি তাদেরকে থেকে সাবধান থাকেন, থাকতে থাকতে আতঙ্ক ধরে যাবে, এদেরকে দেখলেই আপনার কাছে ভয় লাগবে। যেহেতু আল্লাহ বলেছেন হুমুল আদু, বলার ধরনটাই আতঙ্কিত। এরা রেসালাতের শত্রু। ফাহজারহুম, অতএব খুব সাবধান থাকবে এদের ব্যাপারে। কাতালাহুমুল্লাহ, ধ্বংস করেছেন এদেরকেই আল্লাহ, অর্থাৎ এই পরিণতি তাদেরকে আল্লাহ এনে দিয়েছেন। আন্না ইউফাকুন, এই ধর্মীয় জগতে থেকে, এই পরিমণ্ডলে থেকে ধর্মাচরণ করে, এই নামাজ রোজা হজ জাকাত সব কিছু করছে, তারপরেও এরা আল্লাহর কিতাব সম্পর্কে ধোঁকা খাচ্ছে। কোথায়? রেসালাত সম্পর্কে ধোঁকা খাচ্ছে, কি কারণে? ওয়াইদা কিলা লাহুম, আর যখন বলা হয় তাদেরকে, তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, ভাই আসো, ক্ষমা চাইবেন তোমাদের জন্য আল্লাহর কাছে আল্লাহর বার্তাবাহক। ভাবুন, ঠিক যেমন সূরা বাকারার এখন একদম ছত্রে ছত্রে দেখাতে ইচ্ছা করে, মানে যখন তাদেরকে বলা হয় যে ভাই আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাহ, তার যে পজিশন, সে কাজী সাহেব, সে মুফতি সাহেব, সে যাকে বলে যে কি জানি বলে খতিব সাহেব, তার পজিশন তাকে ধরে রাখে বিল ইসমে, ওই পাপ করতেই। একেবারে মানে যাকে বলে যে স্পষ্ট করে বলার সময় এখন এসে গেছে, কোরআন এখন শেষের দিকে। আর ওই যে বললাম যে কোরআন বলতে গেলে আর কাউকে ভয় পাওয়া যাবে না, সেটাও সেই প্রমাণ এখন আমি কাকে রাখবো? মানুষকে ভয় পেয়ে আল্লাহর কথা চেপে যাব, নাকি আল্লাহর কথা বলতে গিয়ে মানুষকে ভয় মানে মানুষকে উপেক্ষা করব? কোরআনের পাঠকদের কতগুলো সমস্যার মানে মুখে পড়তে হয়। কাকে ভয় পাচ্ছেন আপনি? কারণ কোরআন বলছে যদি আমার কথা বলো তাহলে আমি ছাড়া কাউকে ভয় পেতে পারবো না, তাহলে আমি তোমাকে দিয়ে বলাবো না। কারণ আমার তো অবলম্বন এই একটাই, আল্লাহর কথা বলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আসুন,
ওয়াইদা কিল আলহম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, ক্ষমা চাইবেন তোমাদের জন্য আল্লাহর বার্তাবাহক, লাওয়াল্লাউ রুউসাহুম, মাথা দোলাবে তারা, দেখবে। ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, না আসছে না, সেজন্য তুমি তাদের হয়ে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আচ্ছা, হ্যাঁ দেখছি, ভাবছি, চিন্তা করছি কি করা যায়, দেখছি। ডাবলেই পারা গেল না একটি ইতিহাসের খণ্ড। মানে কংগ্রেসের চিরজীবনের মানে আজীবন সভাপতি আমরা যখন ভারতবাসী ছিলাম, আমরা যখন পাক ভারত, বাংলা তো হয়নি তখন, ভারত ছিল তখন, মৌলানা মাহমুদুল হাসান শাইখুল হিন্দ বলা হয় তাকে। এটা ইতিহাসেরই আমাদের জীবন্ত ইতিহাস। ইংরেজরা তাকে মাল্টা দ্বীপে নির্বাসন দিয়েছিল। 4 বছর সেখানে স্বেচ্ছা নির্বাসনে তারই একজন ছাত্র তার সঙ্গে তার খেদমত করতে গিয়েছে। এসে তিনি, আমরা আজকে যে মসজিদ, মাদ্রাসা, মসজিদে যে সমস্ত মক্তব টক্তব দেখি বা গ্রামে গঞ্জে যে সমস্ত মক্তব দেখি, নুরানি দেখি, এইটা মূলত এই মাহমুদুল হাসানেরই অবদান। তিনি এসে বলেছেন ঘরে ঘরে কোরআন চর্চা কর। এত বড় আল্লামা, এত বড় আলেম, তিনি শাইখুল হিন্দ বলা হতে থাকে। এক শাইখুল হিন্দ মানে যাকে বলে যে টাইটেল পেয়ে গেছিলেন আল্লামা দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আর পেলেন ইনি। আমাদের দেশের মানে পাক ভারত উপমহাদেশের ইসলামের ইতিহাস, শুধু তিনি এসে বললেন যে ঘরে ঘরে কোরআনের চর্চা করো। এখন সেটা তো ইংরেজরা বানিয়ে দিল অর্থহীন কোরআন চর্চা। আলিফ বা তা সা হা কাফ এর মধ্যেই থেকে যাও, বুঝতে চেষ্টা করবে না। তো তিনি সর্বভারতীয় ওলামা সম্মেলন ডাকলেন ব্রিটিশ আমলে। তখন মৌলানা আবুল কালাম আজাদের বয়স ছিল 23 বছর, কিন্তু তিনি তখন তর্জমানুল কোরআন নামে কোরআনের একখানা তর্জমা তিনি প্রায় লেখেন। শেষ আমি জানি না তার পুরো ইতিহাস, কিন্তু লিখছেন। এই ব্যাপারটা অনেকখানি সম্পূর্ণ হয়েছে। এই ব্যাপারটা মানে আলেম কুলের মধ্যে আলোচিত ব্যাপার। তিনি স্যুটের বুটের মানুষ, সাধারণ কাপড় চোপড় পরেন, হাফ শার্ট পরেন, প্যান্ট পরেন, দাড়ি ছোট করে রাখেন। কিন্তু মাহমুদুল হাসান সাহেব তার সাথে আলোচনা করে তিনি বুঝলেন যে কত বড় চেতনার অধিকারী তিনি। এবং আবুল কালাম আজাদ সম্পর্কে একটা কথা অপ্রাসঙ্গিক কিন্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, কিন্তু ওই যে বললাম যে আমাদেরকে যদি আমাদের প্রেক্ষিতে এই কোরআন বুঝে নিতে হয়, আমাদের করে নিতে হয়, তাহলে কিছু কিছু সমকালীন ইতিহাস আমাদেরকে চর্চা করতেই হচ্ছে। তো যাই হোক, গোটায় আলেমদেরকে বললেন যে আপনারা আসুন, সারা সকাল আলাপ আলোচনা হলো, আমি বিকালবেলা আপনাদেরকে নতুন এক নেতৃত্বের হাতে তুলে দেব। সেই নেতা হবে, আপনারা তার অনুসারী হবেন। আমরা এই ভারতে আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম করব। দ্বিতীয় অধিবেশনে দোহরের পর দেখা গেল কেউ নেই, পুরো প্যান্ডেল খালি। কারণ কানে কানে রটনা হয়ে গেছে যে আবুল কালাম আজাদের হাতে তিনি বায়াত করাবেন সকলকে। এরপরে আবুল কালাম আজাদও এই মুসলিম লীগ ছেড়ে চলে গেলেন সোজা কংগ্রেস, এবং আজীবন কত বড় মানুষ হিসেবে একটা যে 40 পৃষ্ঠার রানীর চিঠি এসেছিল ইংল্যান্ড থেকে, তো সেই চিঠি ভাইসরয় পড়ে শুনিয়েছিলেন রাত্রে ডিনারে। তখন আবুল কালাম আজাদ কোনো একটা প্রসঙ্গে, আমি লম্বা করব না, কোনো একটা প্রসঙ্গে আবুল কালাম আজাদ বললেন যে যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি চিঠিটা বলি একটু। তো সকলে স্তব্ধ হয়ে থাকলো। উনি একটি শব্দের বিকল্প একটি শব্দ ব্যবহার করেছেন। ভুল বলতে এই 40টা পৃষ্ঠার চিঠি তিনি হুবহু বলে গেলেন। ওই একবার শুনেছেন। তো মৌলানা আবুল কালাম আজাদের প্রতিভা সম্পর্কে ভারতে অনেক রকমের চর্চা আছে। সেই রকম একজন প্রতিভাবান মানুষের কাছে মৌলানা মাহমুদুল হাসান, তিনি শাইখুল হিন্দ, একদম বৃদ্ধ বয়সে ইসলামের নেতৃত্ব তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু হুজুররা নেননি। তো ওই কোরআন পড়তে গেলে ছত্রে ছত্রে এই সমস্ত ইতিহাসের কথা মনে আসে বলেই আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করা। এই জন্য আমি কারো অপ্রাসঙ্গিক মনে হলেও কিছু কিছু কেউ এটাকে ধারণ করবে। তাহলে কি হলো? ওয়াইদা কিল লাহুম ইস্তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াল্লাউ রুউসাহুম, মাথা নাড়ে, হ্যাঁ দেখছি, ভাবছি কি করা যায়, চিন্তা করা যায়। রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তুমি দেখতে যে এরা আসছে না, এবং এরা সেই অহংকারী।
এরা নিজেদেরকে তোমার চাইতে অনেক বেশি বড় মনে করে। সাওয়াউন আলাইহিম, আল্লাহ বলছেন একই রকম তাদের ক্ষেত্রে, আস্তাগফারতা লাহু আম লাম তাস্তাগফির লাহু, ক্ষমা চাইলে কি তুমি তাদের হয়ে, অথবা তুমি তাদের জন্য ক্ষমা নাই চাইলে, হ্যাঁ একই রকম। লান ইয়াগফির আল্লাহু লাহুম, কুশ্চিন কালেও আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিয়াল কওমাল ফাসিকিন, মুখে বলে মানি, কার্যত মানে না, আল্লাহ এদেরকে পথে পরিচালিত করেন না। এদেরকেই ফাসিক বলা হয়। হুমুল্লাযীনা ইয়াকুলুন, এরাই যারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলের আশপাশে যারা আছে তোমরা তাদের জন্য ব্যয় করো না। মদিনার স্থানীয় লোকদেরকে বলে হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা ব্যয়টা বন্ধ করে দাও, এদেরকে তোমরা যেভাবে লালছো পালছো, তোমরা এদেরকে পেলো না, এরা আপনিই পালিয়ে যাবে। যেভাবে পালিয়ে এসেছে মক্কা থেকে, তোমরা এদেরকে লালন পালন বন্ধ করে দাও, এরাও পালিয়ে যাবে সেই একই রকম। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের মধ্যেই বা এখন যারা কোরআন পড়তে এসেছি তাদের মধ্যেই বা কজন লোক এই সমস্ত কথা আসলে বিশ্বাস করি। কারণ বিশ্বাসের প্রমাণ হলো নির্ভরতা। আপনি নির্ভর করে দেখাবেন যে আপনি সত্যি সত্যি বিশ্বাস করেন। খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ পৃথিবীর সকল ভান্ডারের মালিক তো আল্লাহর, বা তার। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এই কথাটা বোঝে না। যে কোনোভাবে আপনি আলোচনা করতে বসেন যে ঠিক আছে হুজুররা মানুষের কাছ থেকে যে পয়সা পাতি নেয় এটা তো হালাল না, সাধারণ আলোচনা গ্রামে দেখবেন 10 জন লোক লাফ দিয়ে উঠবে হুজুররা খাবে কি। তো হুজুরদের খাওয়ার ব্যাপারটা জনগণের হাতে, এটা হুজুররাও জানে, জনগণও জানে যে আমরা না দিলে হুজুর খাবে কি, আর হুজুরও জানে জনগণ না দিলে আমরা খাবো কি। এরা আল্লাহর দেওয়া জীবিকা এরা খায় না। স্পষ্ট করে নিন ব্যাপারটা। সকল ভান্ডার যে আল্লাহ, ওই আকাশ পৃথিবীর, এটা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইয়াকুলুন লাইন রাজানা ইলাল মদিনাতে, এরা বলে যে যদি আমরা ফিরে যাই মদিনাতে, লা ইউখরিজান্নাল আযু মিনহা আল আযাল্লু, অবশ্যই বের করে ছাড়বো আমরা সেখানকার, মানে মার সম্মানিত যারা তারা বের করবে, নিকৃষ্ট যারা তাদেরকে। এখন মক্কা থেকে হিজরত করে এসেছে যার বাড়ি নাই ঘর নাই, তার আসলে কি ইজ্জত আছে মদিনার সমাজে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়াল মুমিনিন, যেখানে মানসম্মান বলতে যা কিছু বোঝায় তা আল্লাহর, তা তার বার্তাবাহকের এবং তা বিশ্বাসীদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এই কথাটা জানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, কিছুতেই যেন তোমাদেরকে অমনোযোগী উদাসীন করে না দিতে পারে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আল্লাহর স্মরণ থেকে। আন যিকরিল্লাহ বলতে কোরআনুল্লাহ, কিতাবুল্লাহ। ওয়া মান ইয়াফআল যালিকা, আর যারা করবে এটা, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হারাবে সব। ওয়ানফিকু মিন মা রাযাকনাকুম, এবং ব্যয় করো তা থেকে যা আমরা দিয়েছি তোমাদেরকে জীবিকা হিসেবে। মিন কাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তার আগে যে এসে যাবে তোমাদের কারো মৃত্যু। ফায়াকুলু, তখন তোমরা বলবে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, প্রভু আরেকটু সময় দিতে আমাকে। ফাসাদ্দাকা ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমি প্রচুর দান খয়রাত করতাম এবং আমি একেবারে ভালো মানুষ হয়ে যেতাম। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, না কিছুতেই আল্লাহ কোনো সময় দেন না কাউকেই, ইযা জা আজালুহা, যখন তার জন্য নির্ধারিত সময়টা এসে যায়। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ সব খবর রাখেন সেই সবের যা তোমরা করো। তো আমরা সূরা মুনাফিকুনের এই যে মাত্র 11খানা আয়াত আমরা যেটা ক্রস করে আপনাদেরকে দেখালাম, এই মুনাফিক চরিত্রের কথা সূরা মুহাম্মদ থেকে শুরু হয়েছে একেবারে, এবং সেইখান থেকে প্রত্যেকটা সূরায়
এদের কথা অব্যাহতভাবে ধারাবাহিকভাবেই রয়েছে। সূরা মুহাম্মাদের আয়াত 20 নম্বর দেখুন, ওয়ায়াকুলুল্লাযীনা আমানু, এখানে তাদেরকে বলা হয়েছে আল্লাযীনা আমানু। লক্ষণীয় বিষয় হলো যারা মুনাফিক তাদেরকে আল্লাহ কিন্তু আমানু বলেই স্বীকৃতি দিচ্ছেন। আর মুনাফিক বলছেন এরা দ্বিমুখী চরিত্রের, যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে তো সম্পর্ক আছে, যারা বিশ্বাস করে তাদের সঙ্গে এরা সম্পর্ক রাখার চেষ্টা করে। এখন দেখুন এই চরিত্রের একটা বাস্তবতা এরকম যে ওয়ায়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুযজিলাত সূরাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুদ্ধ এবং যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন কথাবার্তা বলছেন, আল্লাহর পথে কিছু ব্যয়ের কথা বলছেন, এ সমস্ত আলাপ আলোচনা। তখন মদিনা গরম, তখন এরা বলে যে আচ্ছা এ ব্যাপারে তো কোনো আয়াত নাজিল হয়নি। তাহলে ওই যে আমরা সূরা মুনাফিকুনে কি দেখেছি যে আসো তোমাদের জন্য আল্লাহ রসুল তোমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তখন এরা কি করে, রাআইতাহুম লাউয়াউ রুউসাহুম, মাথা দোলায় তারা তাদের, হ্যাঁ 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 বুঝতে পারতেছি, কিন্তু আসে না তারা, কারণ তারা ওয়াহুম মুস্তাকবিরুন, কারণ তোমার যেহেতু অনেক বড় মনে করে কারণে এদের। এবং এইটা একেবারে দেখবেন যে ধর্মীয় গুরুদের একেবারে সাধারণ চরিত্র এটা। প্রত্যেক গুরুই সে সবচাইতে বড়, অমুক হুজুর, আরে ও তো কিছুই না। তাহলে এখন রসুলকে সামনে রেখে যিনি ওয়াফিকুম রাসূলুল্লাহ, আল্লাহ রসুল স্বয়ং উপস্থিত, সেখানে বলছেন কোনো সূরা টুরা নাযিল হলো না এই ব্যাপারে, উনি কি বলছেন না বলছেন বুঝি না কিছু। ফাইদা উনজিলাত সূরাতুন, অতঃপর যখন নাজিল হলো কোনো একখানা সূরা মুহকামাতুন, একেবারে স্পষ্ট, ওয়া যুক্কিরা ফিহা আল কিতাব, এবং সেখানে বর্ণিত হলো, আলোচিত হলো তার মধ্যে যুদ্ধের কথা। রাআইতা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, তখন তুমি দেখতে যাদের অন্তরে ব্যাধি আছে, ইয়ানজুরুনা ইলাইকা, তাকাচ্ছে তোমার দিকে, নাজারাল মাগশিয়ে আলাইহি মিনাল মাউত, তাকাচ্ছে তার দৃষ্টিতে যে দৃষ্টি একজন মৃত্যুপর যাত্রীর চোখের হয়, দৃষ্টি হয়। ফাআউলা লাহুম, ধ্বংস অনিবার্য। তাআতুন ওয়া কাউলুন মারুফুন, তোমার পিছে পিছে চলা এবং ভালো ভালো কথা বলা, সেগুলো তো আছে। ফাইদা আজামাল আমরু, কিন্তু যখন কোনো সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো কোনো ব্যাপারে, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, তখন যদি আল্লাহকে সত্য জ্ঞান করতো, বললে আচ্ছা রসুলকে মানছো না, ভালো কথা, আল্লাহর আয়াত নাজিল করেছেন। এই যে আল্লাহর আয়াত বার্তাবাহকেরও উপরে এই ব্যাপারটা ঈসা আলাইহিস সালামের জবানিতে আল্লাহ তাআলা দেখিয়েছেন এই কোরআনে, মুসার জীবনে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। মুসাকে মানছো না, ঠিক আছে, আমি কিতাব পাঠালাম, পাথরে লেখা কিতাব, এটা মানো। তাহলে এই যে ব্যাপারটা যে কোনো অর্থে দেখুন, সিরিয়ালি আমরা যেটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই সিরিয়াল কোথাও ভাঙেনি। আগে বিশ্বাস আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, তারপর রসুলের প্রতি, বার্তাবাহকের প্রতি। তো সেই ব্যাপারটা আমরা যারা বাইরে থেকে যারা আল্লাহর কিতাবহীন ধর্মচর্চা যারা আমরা করি, তাদের যে সমস্ত চরিত্র সূরা মুনাফিকুনে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো আমরা যারা কোরআনের পাঠক, যারা বাইরের মানুষকে কোনো দায়ী করে লাভ নেই, তারা বোঝেন না, সাধারণ মানুষ, তারা এই সমস্ত চরিত্রের বাস্তব ব্যাপারটা তারা অনুধাবনে আনতেও তাদের কষ্ট হবে। আমার কাছে কত মানুষ যাকে বলে যে সভা শেষ হলে এসে বলেছে যে ভাই কি বললেন, এটা হুজুররা মিথ্যা কথা বলে, এটা হতে পারে? তা মানুষের বিশ্বাস কোন জায়গায়? একেবারে সূরা জিন সামনে রয়েছে, আমরা দেখব সেখানে যে জিনদের জবানিতে বলা হয়েছে যে আমরা সাফিহুনা, আমাদের হুজুররা আমাদের কাছে মিথ্যা কথা বলতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, সূরা মুনাফিকুন এইটা আপনি পড়তে গেলেও এখানে যদি আপনি প্রত্যেকখানা আয়াতের সঙ্গে আপনি বাস্তবতার নমুনা খুঁজতে যান, তাহলে আপনি বর্তমান প্রেক্ষিত সুস্পষ্টভাবে দেখতে পাবেন।
রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূল, এবং একইভাবে অনুসরণের চেষ্টা করছি আমরা তোমার বার্তাবাহকের, ফাকতুবনা মা শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।